ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মদিনা মসজিদে নববীতে দাঁড়িয়ে একটি ভয়াবহ দুর্ঘটনার খবর জানাচ্ছি আপনাদের। সেটা হলো আমাদের যেখানে মসজিদে নববী এইখান থেকে কিছুটা দূরেই সড়ক দুর্ঘটনায় ৪২ জন উমরা যাত্রী হজ যাত্রী নিহত হয়েছেন, যাদের অধিকাংশের বাড়ি ভারতের তেলেঙ্গুতে। এমন একটা খবর ইতিমধ্যেই সৌদি আরবে ছড়িয়ে পড়ছে এবং বাংলাদেশের একটা নিউজ মিডিয়াতেও আমরা দেখলাম। পরে সত্যতা নিশ্চিত হইলাম যে আসলে এই ঘটনা সত্য। এই ৪২ জন হজ যাত্রী মক্কা থেকে উমরা হজ পালন করে তারা মদিনাতে আসতেছিল। এই যে আমরা যেখানে আছি এই মদিনাতে আসতেছিল। ইতিমধ্যে মদিনার কাছাকাছি তেলবাহী ট্যাঙ্কার, এখানে সৌদি আরবের রাস্তায় দেখবেন বড় বড় তেলবাহী ট্যাঙ্কার চলে। এই ট্যাঙ্কারের সাথে তাদের যে বাস আছে, এই বাসের সাথে সংঘর্ষ হয়, পরে আগুন ছড়িয়ে পড়ে, আগুন ধরে যায় বাসের মধ্যে। হয়তো তেলের গাড়িতে আগুন ধরছে, এরকম কিছু হইতে পারে, দুটোর মধ্যে হয়তো আগুন ছড়িয়ে পড়ছে। এই কারণে আর অধিকাংশ আজকে রাত্রের ঘটনা, অধিকাংশ যাত্রীরাই ছিল ঘুমিয়ে, তারা কেউ আর বেড়াইতে পারে নাই এবং কি সব লাশই পুড়ে গেছে। সেখানে লাশ শনাক্ত করারও কোনো ব্যবস্থা নাই, কয়েকজনের মাত্র শনাক্ত হয়েছে, আর অধিকাংশ শনাক্ত করা সম্ভব হয় নাই। আর এখানে আমরা যেটুকু শুনতে পারলাম যে ১০ জন শিশু ছিল, ১১-১২ জন নারী ছিল এখানে। তো অত্যন্ত দুঃখজনক এবং ঘটনা। আমরা পরিবারের প্রতি শোক জানাই এবং আল্লাহ যেন তাদেরকে, যেহেতু তারা আল্লাহর পথে ছিলেন, উমরা পালন করছে, সেখান থেকে মদিনায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করার উদ্দেশ্যে আসতেছিলেন, তারা একটা ভালো কাজের মধ্যে ছিলেন। আল্লাহ নিশ্চয় তাদেরকে জান্নাতবাসী করবে, আমিন। এবং অত্যন্ত দুঃখ, কি বলবো, এটা কি বলার আছে, যে আমরাও কিন্তু এখানে আছি। এইখানে আসতে যাই ৪২ জন হজ উমরা যাত্রী, যাদের বাড়ি, সবার বাড়ি মোটামুটি কয়েকজন বাদে সবার বাড়ি আপনার ভারতের তেলেঙ্গুতে, এমন খবরটা আমরা শুনছি। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, তার সাথে আল্লাহ সবাইকে যেন হেফাজত। দেখছেন আমরা মসজিদে নিয়মিত আসরের নামাজ পড়ে এখানেই এখন অপেক্ষা করতেছি, রেস্ট নিতেছি। একটু পরেই মাগরিবের আজান দিবে, মাগরিবের আজান শেষ করে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবীর রওজা মুবারক জিয়ারত করব। তারপরে এশার নামাজ পড়বো। এশার নামাজ পড়ার পরে সৌদি প্রিন্স আমাদের দাওয়াত দিছে রাতের খাবারের, ডিনারের। সেখানে আমরা বেশ কিছু হাজি আমরা জয়েন করব, সে তার দাওয়াতে আমরা অংশগ্রহণ করব। আল্লাহ সবাইকে হেফাজত করুক, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আমিও দোয়া করতেছি আপনাদের জন্য, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আবার দেখা হবে আপনাদের সাথে।